দেখুন, আজকে চোপড়া কেসে নাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে হওয়ার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারতীয় দণ্ডবিধি 341, 323, 325, 354, 307 এবং 34 ধারা অনুযায়ী ডিফেক্ট কমপ্লেন্ট। এই কেসে যিনি কমপ্লেন্টটা করেছেন তিনি একজন এসআই সঞ্জিত ঘোষ, ইন্সপেক্টর অফ দাসপাড়া ওপি, আন্ডার চোপড়া পিএসএ। তার কাছে তার যেটা বক্তব্য যে তিনি একটা ভিডিও ক্লিপ রিসিভ করে তার সোর্স থেকে, যেখানে দেখা যায় যে একজন ব্যক্তি সারেন্ডার্ড বাই মব ইজ ব্রুটালি অ্যাসল্টিং ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল উইথ স্টিক। তারপরে অ্যাকর্ডিংলি সে কন্ট্যাক্ট করে উইথ ইজ রিলায়েবল সোর্স টু ফাইন্ড আউট দি ভ্যারাসিটি অফ দ্য ইনসিডেন্ট। পরবর্তীতে ডিপ ইনকোয়ারি করে জানতে পারে যে এই ঘটনাটা দীঘাগাঁও আন্ডার লক্ষ্মীপুর জিপিতে হয়েছে এবং সাম লোকাল পার্সনদের তিনি এই ঘটনা সম্বন্ধে জানতে চান। তখন সেখান থেকে জানতে পারেন যে ভিকটিমসরা, যারা এই কেসে ভিকটিম ছিল, তারা এনগেজ ইন অ্যান ইলিশিয়েট রিলেশনশিপ ওদের মধ্যে ছিল এবং দো দে আর ম্যারেজ। তারপরে তারা সেই জন্য সেখানে একটা বিদেশ সালিসি বসছিল যার নাম ইনসাফ, যেটা 2824-এ সেটা হয়েছিল টু সেটেল দি ইস্যু। কিন্তু সেই সালিসিতে দেখা যায় এই আসামি যাকে আজকে ফারাট করা হয়েছে নাজিমুল ইসলাম ওরফে জেসিবি, সে প্রেজেন্ট ইয়ার উইথ ইজ অ্যাসোসিয়েট এবং সেখানে সে ভিকটিমদের উদ্দেশ্য করে বাজে ভাষায় গালিগালাজ করছিল এবং তার পূর্ব শত্রুতা অনুযায়ী সে অ্যাসল্ট করছিল বোথ দি ভিকটিম, যারা এই কেসে ভিকটিমস রয়েছে তাদের স্টিক দিয়ে মারাত্মকভাবে অ্যাসল্ট করছিল তাদের বডিতে। ফলে তারা ইনজুরি রিসিভ করেছে, মারাত্মক ইনজুরি রিসিভ করেছে। এবং এই দেখা যাচ্ছে যে ডিউরিং ইনভেস্টিগেশনে যে এই আসামি নাজিমুল যে আছে তার এগেনস্টে আরও 12টা কেস পেন্ডিং আছে কোর্টে, ইনক্লুডিং মার্ডার কেসও তাদের এগেনস্টে আছে। আরও আজকে 10 ডেজ পিসিবার চেয়েছিল এই আসামি, তো নামের কোর্ট বোথ পার্টির সাবমিশন করে 5 ডেজ পিসিবার অ্যালাউ করেছে। কী কী ধারা দেওয়া হয়েছে? ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 341, 323, 325, 354, 307 ও 34 ধারা অনুযায়ী। যতগুলো ধারা আছে তার মধ্যে বেলেবেল কোর্টে, নন বেলেবেল কোর্টে। নন বেলেবল 354 এবং 307। 307 অ্যাটেম্প টু মার্ডার এবং 354 হলো আউটেজ অফ মার্ডার ফিমেল। কদিনের পুলিশ রিমান্ড? 5 ডেজ। 10 দিন। কদিনের করেছিল? 10 দিন। বললাম যে আগের যে ওনার যে নাজিমুল যে অভিযুক্ত তার বিরুদ্ধে যে মামলা রয়েছে এবং পরের মামলা, সেই ধারাগুলো কি বলা যেত? আর 12টা টোটাল 12টা কেস আজকে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ করেছে আরও, তো সবগুলো তো এই মুহূর্তে আমি বলতে পারবো না। তার বিরুদ্ধে মার্ডার কেস হলো। বলছি এটা কি পুলিশের সুমোটো মামলা নাকি যারা অ্যাসাল্ট হয়েছে তারা? না, এটা পুলিশের সুমোটো মামলা। পুলিশের যে ভিডিও ক্লিপ আসে তারপরে পুলিশ তদন্তের জন্য কি আলাদা কোনো কমিটি গঠন করা হচ্ছে? এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে কেসটা, তদন্ত চলছে। যারা অ্যাসাল্ট হয়েছে তারা কি তাদের মধ্যে থেকে কেউ কেউ উপস্থিত ছিল আজকে? না, ভিকটিমটা কোর্টে এসেছে কিনা আমার সামনে দেখিনি আমি কোর্টের ভেতরে। আচ্ছা, কোন কোর্টে তোলা হয়েছিল এবং বিচারকের দেখুন না? বিচারক ছিল সৌরভ কুমার জানা রয়, বিচারক এসিবি। ঠিক ঠিক। স্যার বললাম যে চোপড়া ইনসিডেন্ট কি দাঁড়ালো? গতকাল আমরা একটা ভিডিও দেখেছিলাম। ও ভিডিওতে একটা ভদ্রমহিলাকে একজন মারছে, বারবার মারছে। ও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুলিশ সোমোটো কেস স্টার্ট করেছে আন্ডার রেসপেক্টিভ সেকশনস। তারপরে আমরা ওকে যা ইনভলভড ছিল ওকে আইডেন্টিফাই করে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি। আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করেছে। করার পরে লার্ন কোর্ট আমাদেরকে 5 ডেজ পুলিশ কাস্টাডিতে দেওয়ানো আছে। ওর আমরা ও ভিডিও দেখে अन्य अन्य लोग যারা যারা ইনভলভড আছে ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। whoever involved in this crime, they all will be arrested in due course of investigation. Police will be taking very strict actions against whoever doing such type of crimes. স্যার বললাম যে এই যে যুবক যুবতীকে মারধর করা হচ্ছে তাদের শারীরিক পরীক্ষা বা তাদের জবানবন্দি নেওয়া সব কিছু লিগাল প্রসেস হিসাবে আমরা করছি। all legal process has been followed thoroughly. আরও কিছু ভিডিও স্যার দেখান। আমাদের যতগুলো আমাদের নজর পড়বে ওর এগেইনস্ট সব কিছুটা স্ট্রং অ্যাকশন নেওয়া হবে।